তুমি যে ওই বাড়িতে যাইবা না, তোমার আব্বা যদি মইরা যায় তাও যাইবা না? আমেনা, একদম চুপ, কোনো কথা বলবা না। আর কোনোদিন যদি এইসব কথা শুনছি তাহলে খুব খারাপ হয়ে যাবে, বললাম খুব খারাপ হয়ে যাবে। ভাই, আমি মাত্র 1-1.5 ঘন্টা কাজ করলাম, এক জায়গায় গেলাম আর আইলাম, আপনি আমার 2000 টাকা দিতেছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি সত্যের মৃত্যু নিয়ে নাটকের এমন কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে যা শুধু গল্পের গতিপথই বদলে দিতে পারে না, বরং কয়েকটি প্রধান চরিত্রের ভবিষ্যৎও সম্পূর্ণ নতুন দিকে নিয়ে যেতে পারে। নিজের সত্য এবং ন্যায়ের অবস্থানে অটল থাকা সালাউদ্দিন কি শেষ পর্যন্ত তার বাবার কোটি কোটি টাকার সম্পত্তি থেকে বঞ্চিত হবে, নাকি এতদিনের কষ্ট, ত্যাগ এবং সংগ্রামের পর তার ভাগ্যে অপেক্ষা করছে কোনো বড় পরিবর্তন? এই প্রশ্নগুলো এখন শুধু নাটকের চরিত্রদের নয়, দর্শকদের মনেও ঘুরপাক খাচ্ছে। কারণ আমরা শুরু থেকেই দেখেছি সালাউদ্দিন এমন একজন মানুষ যে অর্থের জন্য নিজের নীতি বিক্রি করতে চায় না। অনেক সুযোগ থাকা সত্ত্বেও সে অন্যায়ের সঙ্গে আপোষ করেনি। পরিবারের ভেতরে বিভিন্ন সময়ে চাপ, অপমান এবং ভুল বোঝাবুঝির শিকার হলেও সে নিজের বিবেকের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে রাজি হয়নি। কিন্তু বাস্তবতা হলো, সত্যের পথে চলা সবসময় সহজ নয়। অনেক সময় একজন সৎ মানুষকে এমন সব পরীক্ষার মুখোমুখি হতে হয় যা অসৎ মানুষেরা কখনো কল্পনাও করে না। আর বর্তমানে সালাউদ্দিনের জীবন যেন ঠিক সেই কঠিন পরীক্ষার মধ্য দিয়েই এগিয়ে যাচ্ছে। একদিকে রয়েছে অর্থনৈতিক সংকট, অন্যদিকে পারিবারিক দূরত্ব। নিজের সংসার চালানোই যেখানে তার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে, সেখানে কোটি কোটি টাকার সম্পত্তির প্রসঙ্গ গল্পের নতুন মাত্রা যোগ করেছে। দর্শকদের অনেকেই এখন ভাবছেন, সালাউদ্দিন কি সত্যি সবকিছু হারাতে চলেছে, নাকি শেষ মুহূর্তে পরিস্থিতি অন্যদিকে মোড় নেবে? অন্যদিকে আরেকটি রহস্যময় চরিত্র হিসেবে বারবার আলোচনায় উঠে আসছে মোবারক মেম্বারের নাম। শুরুতে তাকে একজন সহানুভূতিশীল ব্যক্তি মনে হলেও সাম্প্রতিক ঘটনাগুলো দেখে অনেকের মনেই সন্দেহ তৈরি হয়েছে, কারণ তার প্রতিটি পদক্ষেপ যেন কোনো না কোনো রহস্যের ইঙ্গিত বহন করছে। বিশেষ করে সেই কথিত কাশির ঔষধের প্যাকেটটি ঘিরে রহস্য দিন দিন আরও গভীর হচ্ছে। মেম্বার যেভাবে বিষয়টিকে সাধারণ একটি ডেলিভারি কাজ হিসেবে উপস্থাপন করেছে, তাতে প্রথমে হয়তো তেমন কিছু বোঝা যায় না, কিন্তু ঘটনাগুলোর ধারাবাহিকতা বিশ্লেষণ করলে বিষয়টি মোটেও সাধারণ বলে মনে হয় না। দর্শকদের মনেও এখন বড় প্রশ্ন, এটি কি সত্যিই কাশির ওষুধ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনো গোপন বিষয়? নাটকের দৃশ্যগুলো এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে সন্দেহ তৈরি হওয়াটা একেবারেই স্বাভাবিক। কারণ মোবারক মেম্বার নিজে কাজটি না করে কেন সালাউদ্দিনকে ব্যবহার করছে, কেন এত সহজ একটি কাজের বিনিময়ে এত অর্থ দেবার প্রস্তাব দিচ্ছে, আর কেন পুরো বিষয়টি এত গোপনীয়ভাবে পরিচালনা করা হচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও পরিষ্কার নয়, কিন্তু প্রতিটি প্রশ্নই দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে তুলছে। সবচেয়ে চিন্তার বিষয় হলো, সালাউদ্দিন নিজেও হয়তো বুঝতে পারছে না যে সে কত বড় ঝুঁকির দিকে এগিয়ে যাচ্ছে। তার সরলতা, মানুষের প্রতি অন্ধবিশ্বাস এবং পরিবারের জন্য কিছু করার তীব্র ইচ্ছা তাকে এমন একটি অবস্থায় নিয়ে এসেছে যেখানে ভালো মন্দ বিচার করার সুযোগও সে ঠিকমতো পাচ্ছে না। জীবনের একটি কঠিন সত্য হলো, অভাবের সময় মানুষ সবচেয়ে বেশি প্রতারিত হয়, কারণ তখন সে সাহায্যে হাত খোঁজে, আর কিছু অসৎ মানুষ সেই দুর্বলতার সুযোগ নিতে চায়। নাটকের বর্তমান ঘটনাগুলো যেন সেই বাস্তবতার প্রতিচ্ছবি। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, সরল ও সৎ সালাউদ্দিন কি সত্যি মোবারক মেম্বারের নতুন চালে ফেসে যাবে, নাকি সময় থাকতে সে পুরো বিষয়টির আসল রহস্য বুঝতে পারবে? আর যদি সে বুঝতে না পারে, তাহলে তার সামনে কী ধরনের বিপদ অপেক্ষা করছে? তার সততা কি তাকে রক্ষা করবে, নাকি তার অতিরিক্ত বিশ্বাসই তার জীবনের সবচেয়ে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াবে? আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলোর গভীরে যাওয়ার চেষ্টা করব এবং বিশ্লেষণ করব বর্তমান গল্পের প্রতিটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। যাচ্ছে সত্যের মৃত্যু নেই ধারাবাহিক নাটকের 55 নম্বর পর্বে। আর এই পর্বে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা পুরো গল্পের গতিপথকেই বদলে দিতে সক্ষম। বিশেষ করে সালাউদ্দিনকে ঘিরে তৈরি হওয়া রহস্য, মোবারক মেম্বারের সন্দেহজনক পরিকল্পনা এবং পারিবারিক সম্পত্তির জটিলতা, সবকিছু মিলিয়ে নাটকটি এখন এক উত্তেজনাপূর্ণ অবস্থানে পৌঁছে গেছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, নিজের সততা এবং ন্যায়ের পথে অটল থাকা সালাউদ্দিন কি শেষ পর্যন্ত পুরস্কৃত হবে, নাকি তার সরলতাই তাকে বড় কোনো বিপদের দিকে ঠেলে দেবে? দর্শকদের মনেও এখন একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কারণ সাম্প্রতিক পর্বগুলোতে আমরা দেখেছি সালাউদ্দিন একের পর এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, কিন্তু তারপরেও সে নিজের আদর্শ থেকে সরে আসেনি। অন্যদিকে মোবারক মেম্বারের কর্মকাণ্ড দিন দিন আরও রহস্যময় হয়ে উঠছে।
বাইরে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেও তার উদ্দেশ্য নিয়ে দর্শকদের মধ্যে যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে, কারণ অনেক সময় মানুষকে ফাঁদে ফেলতে সাহায্যের মুখোশই সবচেয়ে কার্যকর অস্ত্র হয়ে দাঁড়ায়, আর নাটকের বর্তমান গল্প যেন সেই ইঙ্গিতই দিচ্ছে। তাহলে কি সত্যি সালাউদ্দিন এমন একটি খেলায় জড়িয়ে পড়েছে যার নিয়ম সে নিজেই জানে না, নাকি শেষ মুহূর্তে সত্য প্রকাশ পেয়ে যাবে এবং সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে? এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে পরবর্তী পর্ব পর্যন্ত। আর নাটকটির ৫৫ নম্বর পর্বটি আপনারা কবে এবং কখন দেখতে পারবেন সেটি নিয়েও দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে, কারণ বর্তমান গল্প এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে একটি পর্ব মিস করলেই গুরুত্বপূর্ণ অনেক তথ্য হাতছাড়া হয়ে যেতে পারে। তাই বন্ধুরা, আজকের এই ছোট্ট আপডেট ভিডিওতে আমরা চেষ্টা করব নাটকের বর্তমান অবস্থা, সম্ভাব্য ভবিষ্যৎ ঘটনা এবং পরবর্তী পর্বকে ঘিরে দর্শকদের কৌতূহলের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে। তাই ভিডিওটির কোনো অংশ স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল, কারণ গল্পের প্রতিটি চরিত্র এখন এমন কিছু সিদ্ধান্তের সামনে দাঁড়িয়েছে যা তাদের ভবিষ্যৎ সম্পূর্ণ বদলে দিতে পারে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজও আপনাদের জন্য নিয়ে এসেছি সত্যের মৃত্যু নেই নাটককে ঘিরে নতুন আপডেট এবং বিশ্লেষণ। বর্তমান সময়ে দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ধারাবাহিক নাটকগুলোর একটি হয়ে উঠেছে সত্যের মৃত্যু নেই। নাটকটি শুরু থেকেই পারিবারিক সম্পর্ক, আবেগ, বিশ্বাস, প্রতারণা, সংগ্রাম এবং বাস্তব জীবনের নানা বিষয়কে কেন্দ্র করে এগিয়ে চলেছে। এই কারণেই প্রতিটি নতুন পর্ব প্রকাশের পর দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ইউটিউবের কমেন্ট সেকশন পর্যন্ত সর্বত্র এই নাটক নিয়ে দর্শকদের আগ্রহ লক্ষ্য করা যায়। নাটকটির জনপ্রিয়তার অন্যতম কারণ হলো এর চরিত্রগুলো। বিশেষ করে সালাউদ্দিন চরিত্রটি দর্শকদের হৃদয়ে আলাদা একটি জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে, কারণ তার জীবন সংগ্রাম, সততা এবং পরিবারের জন্য আত্মত্যাগ করার মানসিকতা অনেক দর্শকের বাস্তব জীবনের সঙ্গেও মিল খুঁজে দেয়। অন্যদিকে মোবারক মেম্বারের মতো রহস্যময় চরিত্র নাটকে উত্তেজনা তৈরি করছে। আমার আমেনার অসুস্থতা, মিমের পরিবর্তিত আচরণ এবং সম্পত্তিকে কেন্দ্র করে তৈরি হওয়া পারিবারিক টানাপোড়েন গল্পকে আরও আকর্ষণীয় করে বলা তুলেছে। যায় সত্যের মৃত্যু নেই এখন এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি পর্বই দর্শকদের জন্য নতুন চমক, নতুন রহস্য এবং নতুন প্রশ্ন নিয়ে হাজির হচ্ছে। আর সেই কারণেই ৫৫ নম্বর পর্ব নিয়ে দর্শকদের প্রত্যাশাও অনেক বেশি। নাটকটি কিন্তু ইতিমধ্যেই দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। শুরু থেকে এখন পর্যন্ত গল্পের ধারাবাহিকতা, বাস্তবধর্মী উপস্থাপন এবং চরিত্রগুলোর আবেগঘন অভিনয় দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে। বিশেষ করে পারিবারিক সম্পর্ক, অভিমান, ত্যাগ, ভালোবাসা, ষড়যন্ত্র এবং জীবনের কঠিন বাস্তবতাগুলো যেভাবে নাটকটিতে তুলে ধরা হয়েছে তা দর্শকদের প্রতিটি পর্বের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত করে তুলেছে। আর সেই কারণেই প্রতিটি নতুন পর্ব প্রকাশের পর দর্শকদের মধ্যে আলোচনা, বিশ্লেষণ এবং কৌতূহল আগের চেয়ে আরও বেড়ে যাচ্ছে। অনেক দর্শক এখন নিয়মিতভাবে অপেক্ষা করেন পরবর্তী পর্বে কী ঘটতে যাচ্ছে তা দেখার জন্য। দেখতে দেখতে নাটকটির ১ নম্বর পর্ব থেকে শুরু করে ৫৪ নম্বর পর্ব পর্যন্ত ধারাবাহিকভাবে প্রচারিত হয়ে গেছে। আর যতই গল্প সামনে এগিয়েছে ততই নতুন নতুন রহস্য, নতুন সংকট এবং নতুন দ্বন্দ্ব গল্পকে আরও আকর্ষণীয় করে তুলেছে। বিশেষ করে ৫৪ নম্বর পর্বটি ছিল ঘটনাবহুল এবং আবেগে ভরপুর। এই পর্বে এমন কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যা ভবিষ্যতের গল্পের জন্য বড় ধরনের ভিত্তি তৈরি করে দিয়েছে। অনেক দর্শকই মনে করছেন এই পর্বটি আসলে আসন্ন বড় ঝড়ের আগাম সংকেত। বন্ধুরা, ৫৪ নম্বর পর্বে ঘটে যাওয়া ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় ছিল ঢালি সাহেবের সিদ্ধান্ত। দীর্ঘদিনের অভিমান, ক্ষোভ এবং পারিবারিক দ্বন্দ্বের জেরে তিনি এমন একটি সিদ্ধান্তের দিকে এগিয়ে যেতে দেখা যায় যা পুরো পরিবারকে নাড়িয়ে দিতে পারে। যখন ঢালি সাহেব সালাউদ্দিনকে কার্যত পরিবার থেকে দূরে সরিয়ে রেখে বাকি সন্তানদের মধ্যে জমি জমা এবং সম্পত্তি বণ্টনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবতে শুরু করেন, তখন পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। কারণ বিষয়টি শুধু সম্পত্তির নয়, এটি একজন সন্তানের প্রতি বাবার অবস্থান এবং পরিবারের অভ্যন্তরীণ সম্পর্কেরও বড় প্রতিফলন। দর্শকদের অনেকেই এই দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছেন, কারণ সালাউদ্দিনকে আমরা শুরু থেকেই এমন একজন মানুষ হিসাবে দেখেছি যে নিজের নীতির সঙ্গে আপোষ না করলেও
পরিবারের প্রতি তার ভালোবাসা কখনো কমেনি। সে হয়তো অনেক বিষয়ে একমত নয়, কিন্তু পরিবারকে ছেড়ে যাওয়ার মানুষও নয়। এই কারণেই ঢালি সাহেবের এমন কঠোর সিদ্ধান্ত দর্শকদের মনেও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। একজন বাবা কি সত্যিই শেষ পর্যন্ত নিজের সন্তানকে সম্পূর্ণভাবে দূরে সরিয়ে রাখতে পারবেন, নাকি সময়ের সঙ্গে সঙ্গে তার মন পরিবর্তন হবে? অন্যদিকে ঠিক এই সংকটময় মুহূর্তেই গল্পে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মুবারক মেম্বারের ভূমিকা। কারণ যখন সালাউদ্দিন চারদিক থেকে চাপে রয়েছে, আর্থিক সংকটে ভুগছে এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে, তখনই মুবারক মেম্বার তার সামনে একটি তথাকথিত কাজের সুযোগ নিয়ে হাজির হয়। এখানেই গল্প নতুন মোড় নিতে শুরু করে। মুবারক মেম্বার খুব কৌশলে সালাউদ্দিনের দুর্বল সময়কে কাজে লাগাতে চাইছে কিনা সেই প্রশ্ন এখন দর্শকদের মনে ঘুরপাক খাচ্ছে। কারণ একজন মানুষ যখন অসহায় অবস্থায় থাকে, তখন তাকে প্রভাবিত করা তুলনামূলকভাবে সহজ হয়ে যায়। সালাউদ্দিনের অবস্থাও বর্তমানে অনেকটা তেমন। সংসারের খরচ, অসুস্থ আমেনার চিকিৎসা এবং নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তাকে এমন একটি অবস্থানে নিয়ে গেছে যেখানে সামান্য আয়ের সুযোগও তার কাছে অনেক বড় বলে মনে হচ্ছে। আর ঠিক তখনই মুবারক মেম্বার সালাউদ্দিনের সামনে এমন একটি প্রস্তাব নিয়ে আসে যা প্রথম দেখায় সহজ মনে হলেও এর পেছনে কী রহস্য লুকিয়ে আছে তা এখনও স্পষ্ট নয়। দর্শকদের অনেকেই লক্ষ্য করেছেন মেম্বারের আচরণ এবং কথাবার্তার মধ্যে এমন কিছু ইঙ্গিত রয়েছে যা পুরো বিষয়টিকে সন্দেহজনক করে তুলছে। কারণ সাধারণ একটি কাজের জন্য এত গোপনীয়তা এবং এত গুরুত্ব দেওয়ার বিষয়টি স্বাভাবিক মনে হচ্ছে না। ফলে এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, মুবারক মেম্বার কি সত্যিই সালাউদ্দিনকে সাহায্য করতে চায়, নাকি সে নিজের কোনো গোপন স্বার্থ হাসিলের জন্য সালাউদ্দিনকে ব্যবহার করার পরিকল্পনা করছে? আর যদি সেটাই হয়ে থাকে, তাহলে সামনে সালাউদ্দিনের জীবনে অপেক্ষা করছে আরও বড় পরীক্ষা এবং আরও বড় বিপদ। সরলতার পুঁজি করে যেন মুবারক মেম্বার শুরু করেছে এক রহস্যময় এবং অত্যন্ত সন্দেহজনক খেলা। আর এই খেলায় সবচেয়ে বড় প্রশ্ন হল, সালাউদ্দিন কি শুধুই একজন অসহায় মানুষ, নাকি তাকে ইচ্ছাকৃতভাবে এমন একটি ফাঁদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে যেখান থেকে বেরিয়ে আসা তার জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়বে? কারণ বিষয়টি একটু গভীরভাবে চিন্তা করলেই অনেক প্রশ্ন সামনে আসে। আমরা সবাই জানি সালাউদ্দিন এমন একজন মানুষ যে নিজের পরিশ্রমের ন্যায্য মূল্য ছাড়া অতিরিক্ত কিছু গ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। সে সবসময় বিশ্বাস করে মানুষের উপার্জন হওয়া উচিত সৎ পথে এবং নিজের শ্রমের বিনিময়ে। এমন একজন মানুষ যে সামান্য কয়েকশো টাকা নিয়েও বারবার হিসাব করে, সেই মানুষটিকেই যখন একটি খুব সাধারণ কাজের জন্য অস্বাভাবিক পরিমাণ অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়, তখন স্বাভাবিকভাবেই সন্দেহ তৈরি হয়। 1 ঘন্টার একটি কাজের জন্য এত বেশি পারিশ্রমিক কেন? কাজটি যদি সত্যি সাধারণ এবং বৈধ হয়, তাহলে এর পেছনে এত গোপনীয়তার প্রয়োজন কি? আর সবচেয়ে বড় কথা, মুবারক মেম্বার নিজে কাজটি না করে কেন সালাউদ্দিনকে বেছে নিল? এই প্রশ্নগুলোর উত্তর এখনও পরিষ্কার নয়, কিন্তু নাটকের বর্তমান উপস্থাপনা দর্শকদের মনে গভীর কৌতূহল তৈরি করতে সক্ষম হয়েছে। দর্শকদের অনেকেই এখন ধারণা করছেন কাশির ওষুধের আড়ালে হয়তো এমন কিছু বিষয় লুকিয়ে রয়েছে যা এখনও পুরোপুরি প্রকাশ করা হয়নি। তবে নাটকে এখন পর্যন্ত যা দেখানো হয়েছে তার বাইরে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তাই আমরা কেবল গল্পের ইঙ্গিত এবং চরিত্রগুলোর আচরণের ভিত্তিতে সম্ভাব্য পরিস্থিতি বিশ্লেষণ করতে পারি। এখানেই নাটকের সবচেয়ে বড় শক্তি কাজ করছে। নির্মাতারা এমনভাবে রহস্য তৈরি করেছেন যে দর্শকরা প্রতিটি দৃশ্য দেখার পর নতুন নতুন প্রশ্নের মুখোমুখি হচ্ছেন। অন্যদিকে সালাউদ্দিনের চরিত্রটি যত সামনে এগোচ্ছে, ততই একটি বিষয় স্পষ্ট হয়ে উঠছে। তার সবচেয়ে বড় সম্পদ তার সততা, আর সবচেয়ে বড় দুর্বলতাও হয়তো সেই সরল বিশ্বাস। জীবনে অনেক সময় দেখা যায় অসৎ মানুষরা সৎ মানুষের সততাকেই ব্যবহার করার চেষ্টা করে, কারণ একজন সৎ মানুষ সাধারণত অন্যদের মধ্যেও সততা খুঁজে নিতে চায়, আর এই বিশ্বাসই অনেক সময় তাকে বিপদের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। সালাউদ্দিনের বর্তমান অবস্থাও অনেকটা তেমনই মনে হচ্ছে। সে হয়তো মনে করছে একটি ছোট কাজ করে কিছু অর্থ উপার্জন করবে এবং সংসারের চাপ কিছুটা কমাবে, কিন্তু দর্শকরা আশঙ্কা করছেন বিষয়টি হয়তো এতটা সহজ নয়। তবে এখানে একটি বিষয় বিশেষভাবে উল্লেখ করা দরকার। নাটকে এখন পর্যন্ত যা দেখানো হয়েছে তাতে ভবিষ্যতে ঠিক কী ঘটবে তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
তাই কোনো বড় অপরাধ, ষড়যন্ত্র বা ঘটনার বিষয়কে নিশ্চিত সত্য হিসাবে নয়, বরং গল্পের সম্ভাব্য রহস্য হিসাবেই দেখা উচিত। এদিকে পরিবারের ভেতরের দ্বন্দ্ব দিন দিন নতুন মাত্রা পাচ্ছে। সম্পত্তি বন্টনের আলোচনা সামনে আসার পর থেকেই ভাই বোনদের সম্পর্কের ভেতরে অদৃশ্য চাপ তৈরি হয়েছে। আগে যেসব বিষয় গুরুত্ব পেত না, এখন সেগুলো নিয়েও মতবিরোধ দেখা যাচ্ছে। ফলে দর্শকদের অনেকেই মনে করছেন সামনে সম্পত্তির বিষয়টি পরিবারে আরও বড় ধরনের আলোচনা এবং বিরোধের কারণ হয়ে উঠতে পারে। বিশেষ করে পরিবারের বিভিন্ন সদস্যের অবস্থান এবং সিদ্ধান্ত এক নয়। কেউ বিষয়টিকে বাস্তবতার চোখে দেখছে, আবার কেউ আবেগের জায়গা থেকে বিচার করছে। ফলে এই পার্থক্য ভবিষ্যতে গল্পকে আরও জটিল করে তুলতে পারে। অন্যদিকে দর্শকদের মনে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘুরছে, এই সংকটময় সময়ে কে আসলে সালাউদ্দিনের পাশে দাঁড়াবে? যখন চারদিক থেকে চাপ বাড়ছে, যখন অর্থনৈতিক সংকট তাকে ঘিরে ধরছে, যখন পারিবারিক সম্পর্ক আগের মতো শক্ত অবস্থানে নেই, তখন একজন মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন হয় একজন সত্যিকারের আপন মানুষের। সেই মানুষটি কি আমেনা হবে, যে অসুস্থ হয়েও স্বামীর পাশে থাকার চেষ্টা করছে, নাকি পরিবারের কোনো সদস্য শেষ মুহূর্তে সব ভুলে গিয়ে তার জন্য এগিয়ে আসবে, নাকি সালাউদ্দিনকে নিজের লড়াই নিজেকেই লড়তে হবে? সব মিলিয়ে বর্তমান গল্প এমন একটি অবস্থানে এসে পৌঁছেছে যেখানে প্রতিটি সিদ্ধান্ত ভবিষ্যতের কাহিনীকে নতুন দিকে নিয়ে যেতে পারে। একদিকে রহস্যময় কাজের প্রস্তাব, অন্যদিকে সম্পত্তি নিয়ে তৈরি হওয়া পারিবারিক টানাপোড়েন, আর তার মাঝখানে দাঁড়িয়ে থাকা একজন সৎ কিন্তু অসহায় মানুষ। এই সমীকরণই নাটকের উত্তেজনাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এখন দর্শকদের সবচেয়ে বড় অপেক্ষা। সব মিলিয়ে সত্যের মৃত্যু নেই নাটকটির ৫৫ নম্বর পর্বকে ঘিরে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে। কারণ ৫৪ নম্বর পর্বের শেষে যেসব প্রশ্ন, রহস্য এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেগুলোর অনেকগুলোরই আংশিক উত্তর হয়তো আমরা পরবর্তী পর্বে দেখতে পাব। আর ঠিক এই কারণেই দর্শকদের মধ্যে ৫৫ নম্বর পর্ব নিয়ে এত বেশি আলোচনা এবং আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় গল্পের প্রতিটি গুরুত্বপূর্ণ চরিত্র এখন একটি সংবেদনশীল অবস্থানে দাঁড়িয়ে আছে। সালাউদ্দিনের সামনে অনিশ্চিত ভবিষ্যৎ, আমিনার অসুস্থতা, পরিবারের ভেতরে সম্পত্তি নিয়ে তৈরি হওয়া চাপা উত্তেজনা, আর মোবারক মেম্বারের রহস্যময় কর্মকাণ্ড, সবকিছু মিলিয়ে নাটকের কাহিনী এখন অনেক বেশি জমে উঠেছে। দর্শকদের অনেকেই মনে করছেন আগামী পর্বটি গল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হতে পারে, কারণ এতদিন ধরে যে ঘটনাগুলো ধীরে ধীরে তৈরি হয়েছে, সেগুলোর প্রভাব এখন আরও স্পষ্টভাবে সামনে আসতে শুরু করবে। বিশেষ করে সালাউদ্দিনকে ঘিরে তৈরি হওয়া রহস্য এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। একজন মানুষ যখন সততা নিয়ে বাঁচার চেষ্টা করে, তখন তার পথ সবসময় সহজ হয় না, বরং অনেক সময় সবচেয়ে বড় পরীক্ষাগুলো সেই মানুষকেই দিতে হয়। নাটকের বর্তমান পরিস্থিতি যেন ঠিক সেই বাস্তবতাকেই তুলে ধরছে। এদিকে পারিবারিক সম্পত্তির বিষয়টিও ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কারণ সম্পদের প্রশ্ন যখন পরিবারের মধ্যে আসে, তখন শুধু অর্থের হিসেবেই সামনে আসে না, সম্পর্ক, বিশ্বাস, আবেগ এবং দীর্ঘদিনের অভিমানও সামনে চলে আসে। তাই ভবিষ্যতে এই বিষয়টি কোন দিকে মোড় নেবে, সেটিও দর্শকদের কাছে বড় কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আরেকদিকে আমিনার অবস্থাও দর্শকদের উদ্বিগ্ন করে তুলেছে, কারণ সে এমন একটি সময় পার করছে যখন তার সবচেয়ে বেশি প্রয়োজন পরিবারের সমর্থন এবং মানসিক শক্তি। কিন্তু চারপাশের পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। তাই বলা যায় ৫৫ নম্বর পর্বে দর্শকরা আবেগ, রহস্য, পারিবারিক টানাপোড়েন এবং গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্তের ইঙ্গিত দেখতে পারেন। যদিও পরবর্তী পর্বে ঠিক কী ঘটবে সেটি সম্প্রচারিত হওয়ার আগ পর্যন্ত নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, তবে বর্তমান গল্পের ধারা বলছে সামনে উত্তেজনা আরও বাড়তে চলেছে। সেই কারণেই বন্ধুরা, সত্যের মৃত্যু নেই নাটকের ৫৫ নম্বর পর্বটি কেউ মিস করতে চাইবেন না, কারণ একটি পর্বের মধ্যেই গল্পের অনেক গুরুত্বপূর্ণ দিক নতুনভাবে উন্মোচিত হতে পারে। এখন অনেক দর্শকের মনেই একটি প্রশ্ন, নাটকটির ৫৫ নম্বর পর্ব কবে এবং কখন প্রচারিত হবে? সেই তথ্য জানানোর আগে ছোট্ট একটি কথা, আপনারা যারা নিয়মিত নাটকের আপডেট,
রিভিউ, বিশ্লেষণ এবং নতুন পর্বের খবর পেতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন, কারণ প্রতিটি পর্ব নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি, যাতে আপনারা গল্পের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজেই বুঝতে পারেন। আর যারা প্রথমবারের মতো আমাদের ভিডিও দেখছেন বা এই চ্যানেলে নতুন এসেছেন, তারা অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকতে পারেন। এতে ভবিষ্যতের নতুন আপডেট এবং নাটকের বিশ্লেষণ সহজেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, দর্শকদের বহুল প্রতীক্ষিত সত্যের মৃত্যু নেই নাটকের এই ধামাকেদার ৫৫ নম্বর পর্বটি আসতে যাচ্ছে। আগামী পর্বকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন আরও বেড়েই চলেছে, কারণ বর্তমান গল্প এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি চরিত্রের ভবিষ্যৎ যেন অনিশ্চয়তার মধ্যে ঝুলে আছে। সালাউদ্দিন কি তার সততার লড়াইয়ে জয়ী হবে, নাকি চারপাশের ষড়যন্ত্র তাকে আরও বড় বিপদের দিকে ঠেলে দেবে? মোবারক মেম্বারের রহস্যময় পরিকল্পনার পেছনে আসলে কি লুকিয়ে আছে, আর সম্পত্তি নিয়ে শুরু হওয়া পারিবারিক টানাপোড়েন শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে? এসব প্রশ্নের উত্তর জানার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে পরবর্তী পর্ব পর্যন্ত। সব মিলিয়ে বলা যায়, সত্যের মৃত্যু নেই নাটকের ৫৫ নম্বর পর্বটি হতে যাচ্ছে আবেগ, রহস্য, পারিবারিক দ্বন্দ্ব এবং নতুন নতুন ঘটনার এক দারুণ সমন্বয়। বর্তমান পরিস্থিতি অনুযায়ী গল্পের প্রতিটি মোড়ই দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসতে পারে। তাই যারা নিয়মিত এই নাটকটি অনুসরণ করছেন, তাদের জন্য পরবর্তী পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, অনেকেই জানতে চাচ্ছেন সত্যের মৃত্যু নেই নাটকের ৫৫ নম্বর পর্বটি কবে এবং কখন প্রচারিত হবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী নাটকটির ৫৫ নম্বর পর্ব প্রচারিত হওয়ার কথা আগামী ৭ জুন দুপুর ৩টে ইগল ড্রামা সিরিজের ইউটিউব চ্যানেলে। তবে সম্প্রচারের সময়সূচি পরিবর্তন হতে পারে, তাই সর্বশেষ আপডেটের জন্য অফিসিয়াল চ্যানেলের ঘোষণার দিকেও নজর রাখবেন। যারা অধীর আগ্রহে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করছেন, তারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন আপনারা কোন চরিত্রটিকে সবচেয়ে বেশি সমর্থন করছেন। সালাউদ্দিন কি শেষ পর্যন্ত সব ষড়যন্ত্র কাটিয়ে উঠতে পারবে, নাকি সামনে তার জীবনে আরও বড় কোনো পরীক্ষা অপেক্ষা করছে? আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর অবশ্যই জানাবেন আপনারা বাংলাদেশের কোন জেলা বা বিশ্বের কোন প্রান্ত থেকে সত্যের মৃত্যু নেই নাটকটি দেখছেন। আপনাদের অংশগ্রহণই আমাদের ভিডিওগুলোকে আরও প্রাণবন্ত করে তোলে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে উৎসাহ দিতে ভুলবেন না। নিয়মিত নাটকের রিভিউ, বিশ্লেষণ, আপডেট এবং পরবর্তী পর্বের প্রস্রাব্য ঘটনা সবার আগে পেতে চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন। আজকের আপডেট ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে নতুন কোনো নাটকীয় বিশ্লেষণ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের এবং পরিবারের খেয়াল রাখুন। আপনাদের ভালোবাসা এবং দোয়াই আমাদের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আল্লাহ হাফেজ।